পরিমাপ করি তাকে বলে রাশি, যেমন দৈর্ঘ্য, ভর, সময় ইত্যাদি। যেই মানদণ্ড বা আদর্শ বস্তুর সাথে তুলনা করে কোনো ভৌত রাশির পরিমাপ করা হয় তাকে পরিমাপের একক বলে। পরিমাপের জন্য পরিমাপের একক খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে হাত দিয়ে দৈর্ঘ্য মাপার প্রচলন আছে। কোনো বস্তুর দৈর্ঘ্য 5 হাত বলতে বোঝায় বস্তুটির দৈর্ঘ্য 5টি হাতের সমান। আবার যদি একটি নির্দিষ্ট মাপের পাথরের সাহায্যে ভর মাপা হয় এবং কোনো বস্তুর ভর মাপতে 3টা পাথরের প্রয়োজন হয়, তাহলে সেই বস্তুর ভর মূলত 3টি পাথরের ভরের সমান। এখানে প্রথম ক্ষেত্রে হাতের দৈর্ঘ্য এবং দ্বিতীয় ক্ষেত্রে পাথরের ভরের সাথে তুলনা করে পরিমাপ করা হয়েছে। তাই এই হাতের দৈর্ঘ্য ও পাথরের ভরকে পরিমাপের একক বলা যেতে পারে। কিন্তু সমস্যা হলো সবার হাতের দৈর্ঘ্য এক নয়। তাই একই বস্তুর দৈর্ঘ্য একজন মাপলে 5 হাত, আরেকজন মাপলে 6 হাত হতে পারে। ভর মাপার ক্ষেত্রেও পাথরের আকার ভিন্ন হলে পরিমাপ ভিন্ন হবে। এজন্য প্রয়োজন প্রত্যেক রাশির জন্য একটি নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণ, যাকে আদর্শ মানদণ্ড হিসেবে ব্যবহার করা হবে। যেমন ভরের ক্ষেত্রে একটি নির্দিষ্ট ভর বা দৈর্ঘ্যের ক্ষেত্রে একটি নির্দিষ্ট দৈর্ঘ্য ইত্যাদি। এই আদর্শ মানদণ্ডই হল পরিমাপের একক। যেসব রাশিকে সরাসরি পরিমাপ করা যায় তাদেরকে মৌলিক রাশি বলে এবং তাদের এককগুলোকে মৌলিক একক বলা হয়। 7টি রাশিকে মৌলিক রাশি ধরে 7টি একককে মৌলিক একক ধরা হয়। এগুলো হল দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, তাপমাত্রার একক কেলভিন, বিদ্যুৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার, আলোক উজ্জ্বলের একক ক্যান্ডেলা, আর পদার্থের পরিমাণের একক মোল। যে সকল রাশি এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত তাদেরকে লব্ধ রাশি বা যৌগিক রাশি বলে এবং তাদের একককে যৌগিক একক বা লব্ধ একক বলে। যেমন ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ক্ষেত্রফলের মান বের করার জন্য আলাদাভাবে দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে গুণ করে ক্ষেত্রফলের মান বের করতে হয় এবং ক্ষেত্রফলের একক পাওয়া যায় দৈর্ঘ্য ও প্রস্থের এককের গুণফল থেকে। তাই ক্ষেত্রফল হল যৌগিক বা লব্ধ রাশি এবং বর্গমিটার হল যৌগিক বা লব্ধ একক। একইভাবে আয়তনের একক ঘনমিটার, বেগের মিটার পার সেকেন্ড ইত্যাদি যৌগিক বা লব্ধ এককের উদাহরণ। মানুষের উচ্চতা পরিমাপের ক্ষেত্রে আমরা ফুট ও ইঞ্চি ব্যবহার করি, আবার ক্ষেত্রবিশেষে মিটার ও সেন্টিমিটারও ব্যবহৃত হয়। যেমন একই মানুষের উচ্চতা সাধারণত আমরা বলি 5 ফুট 4 ইঞ্চি, আবার জাতীয় নিবন্ধন বা পাসপোর্টের ফর্ম পূরণের সময় আমরা লিখি 1 মিটার 61 সেন্টিমিটার। ভর পরিমাপের ক্ষেত্রেও কখনো কেজি আবার কখনো পাউন্ড ব্যবহৃত হয়। এরকম একই রাশি পরিমাপের জন্য ভিন্ন ভিন্ন এককের প্রচলন আছে। 3টি জনপ্রিয় প্রচলিত পদ্ধতি হচ্ছে এমকেএস, এফপিএস ও সিজিএস। এমকেএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম ও সময়ের একক সেকেন্ড। এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড ও সময়ের একক সেকেন্ড। এবং সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম ও সময়ের একক সেকেন্ড। এছাড়াও অঞ্চলভেদে আরও বিভিন্ন পদ্ধতির প্রচলন ছিল। এক এক অঞ্চলে এক এক পদ্ধতি জনপ্রিয় ছিল, কিন্তু আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন এককের কারণে সমস্যা দেখা যায়। এই জন্য একটি আদর্শ ও অভিন্ন পদ্ধতির প্রয়োজন হয়। 1960 সাল থেকে সারা বিশ্বে একটি অভিন্ন পরিমাপ পদ্ধতি ব্যবহারের সিদ্ধান্ত হয়, যাকে এসআই বা ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস বলা হয়। এতে সকল ভৌত রাশির জন্য একক নির্দিষ্ট করে নির্ধারণ করা হয়েছে। আমরা যেই মৌলিক এককগুলো জেনেছি সেগুলো সবই এসআই পদ্ধতির একক।